এখন মাঝারি সাইজের একটা কিউটে সাপ আছে, এটাকে রেস্কিউ করবো। এই প্রাণীগুলো যদি আপনাদের এলাকায় না থাকে, ক্ষতিটা কার হবে জানেন? আপনাদেরই ক্ষতি হবে। এগুলোর কাজ হচ্ছে প্রকৃতিকে বাঁচানো, সেই জন্য এগুলোকে বাঁচাতে হবে আমাদেরকে। দেখুন কতটা ইজিলি চলে গেল, দেখুন হয়ে গেল। ভালো সিস্টেম হয়ে আছে, সিস্টেমটা আলাদা হয়েছে। দক্ষিণে একবার ঠিক হয়ে গেল। ধন্যবাদ তোমাকে, এই যে তুমি আমাদের দেখালে সাপের খেলা। সাপের খেলা নয়, সাপ প্রথমত বলি এখনো পর্যন্ত অনেক জায়গায় দেখা যায় সাপ নিয়ে অনেকে খেলা দেখাতে আসে। সাপ বা যে কোনো বন্যপ্রাণী নিয়ে খেলা দেখানো পুরোপুরি বেআইনি কাজ। আর যে সাপগুলোকে নিয়ে খেলা দেখাতে আসে, সেই সাপগুলো খেলা দেখানোর পর কিছুদিন খেলা দেখায়, হয়তো 6 মাস খুব বেশি হলে, তারপরে সেগুলো মারা যায়। কারণ তার প্রাকৃতিক ভাবে শিকার করে খাওয়ার ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়, তার দাঁতটা ভেঙে দেওয়া হয়, যেটা আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বেআইনি। সেই জন্য এই ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে সবাইকে। আর সেই সঙ্গে এলাকায় প্রচুর মানুষ আছে যারা এই মাঠে ঘাটে মুগরিতে জালে কচ্ছপ জড়িয়ে গেলে খেয়ে ফেলে। এগুলোকে খাওয়াটাও অন্যায়। আর কচ্ছপ খেলে কি ক্ষতি হয় জানেন? কচ্ছপ খেলে এই যে এখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে না, ডেঙ্গু আরো বাড়তে থাকবে। একটা কচ্ছপ রাত্রিবেলা যখন পুকুরে নামলে একটা পুকুরে যা মশার লার্ভা থাকে পুরো পরিষ্কার করে খেয়ে ফেলে, একটা রাখে না। সেই জন্য এই প্রাণীগুলোকে বাঁচাতে হবে। আর কিছুদিন আগে এখানে একটা রেস্কিউ করতে এসেছিলাম, সেখানে দেখলাম যে টিয়া পাখি খাঁচায়। আর এক জায়গায় গেছিলাম, তাদের ঘরে টিয়া পাখি, শালিক পাখি সবকিছু খাঁচায়। কাজগুলো করেনি, প্লাস হচ্ছে আমাদের প্রকৃতির জন্য ক্ষতিকর। কেন বলুন তো? আপনি দেখুন তো, আপনারা তো আমাদের থেকে অনেক বয়সে বেশি, আপনারা কত পাখি দেখেছেন যেগুলো হচ্ছে আগে উড়ে বেড়াতো, চারদিকে বাসা করতো, আর এখন সব দেখুন তো প্রত্যেকের ঘরে ঘরে হচ্ছে খাঁচায় ভর্তি। কিন্তু এই কদিন আগে আমি বোলপুর গেছিলাম, ওখানে স্টেশনে দেখলাম পুরো স্টেশনে ভর্তি হচ্ছে গিয়ে শালিক পাখি আর কাক। দেখে খুব ভালো লাগলো। ওখানকার মানুষ অনেক সচেতন, আর আমরা কিন্তু আমাদের এলাকার মানুষকে সচেতন করতে পারিনি। একটা পাখি যদি খাঁচায় থাকে, তার 15 বছর যদি আয়ু হয়, সে যদি খাঁচায় থাকে 15 বছরে অন্তত 3বার করে, সে বছরে অন্তত 3 থেকে 4টা করে ডিম পাড়ে, তার বংশ কতটা বাড়তো। আমরা সেই জায়গাটাকে কতটা নষ্ট করছি। আমরা প্রকৃতির সব থেকে বড় শত্রু হচ্ছে আমরা মানুষ, বুদ্ধিমান প্রাণী। এই অন্যায় কাজগুলো করব না। সবাইকে ধন্যবাদ। আর সেই সঙ্গে আরেকটা জিনিস জানাবো, সাপের দ্বারা কোনো রকম ইনজুরি হলে কেউ কখনোই বাঁধন দেবেন না, সোজা পেশেন্টকে নিয়ে আমাদের দুর্গাচক হসপিটালে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।